হ্যালো গাইস, আজকে আমি খেলবো মিনা গেম 2। আর এখানে দেখো গাইস, আমাদের মিনা কিভাবে দৌড়াচ্ছে। আর এখন আমাকে যেতে হবে তোতা পাখির কাছে। আর এই তোতা পাখির নাম যেন কি ছিল? মিঠু। মিঠু মিঠু গাইস, হ্যাঁ গাইস। আর তোমরা কে কে ছোটবেলায় মিনা কার্টুন দেখেছো তা তোমরা কমেন্ট করে জানাও। আর এখানে আমাকে সোয়াইপ আপ করতে বলছে, তো এখানে আমি সোয়াইপ আপ করে দিলাম। এখন তোতা পাখির পিছনে পিছনে আমাকে দৌড়াতে হবে, আবার আমাকে সোয়াইপ আপ করতে বলছে, তো এখানে আমি সোয়াইপ আপ করে দিলাম। আর এখন আমাকে যেতে হবে মিনার দাদির কাছে। আর এটা সম্ভবত আমাদের ঠাকুমা। আর আমাদের ঠাকুমা এখন আমাকে 4টা টাস্ক দিল। একটা হলো দুধ আনতে হবে, তারপর মুরগি ধরতে হবে, তারপর শাকসবজি আনতে হবে, তারপর জানি না আর কি যেন ছিল। দেখা যাক সামনে কি বলে। আর এখন আমাকে যেতে হবে গোয়াল ঘরে মিনার বাবার সাথে সরি, এখন আমাকে যেতে হবে গোয়াল ঘরে মিনার বাবার সাথে দুধ নেওয়ার জন্য। তো এই তো গোয়াল ঘরে চলে এসেছি। আর এখন আমাকে গরুকে ঘাস খাওয়াতে হবে, আর তার সাথে এই পিসের মাছিগুলো তাড়াতে হবে। যখনই গরুটার পিছনে মাছিগুলো বসবে তখন এইভাবে তাড়াতে হবে আমাদের। আর এখানে আমাদের মিনার বাবা দুধ কি জানি বলে ওটাকে, বুঝি না। আর তাড়াতাড়ি আমি কথা না বলে ঘাস খাওয়াই আর মাছি তাড়াই। তো এই তো আমাদের দুধ নেওয়া শেষ, এখন আমাকে যেতে হবে মুরগি ধরার জন্য। তো মিনার বাবা আগে চলে যাক, তারপর আমাকে যেতে হবে। তো এখন আমাকে মুরগি ধরার জন্য এই সাইডে যেতে হবে, কারণ এই সাইডে আমাদের মুরগিগুলো আছে। আর এই গেমটা ভাই তুমি যদি জানো যে এই গেমের মধ্যে কি কি করতে হবে তাহলে সহজ, যদি না জানো তাহলে অনেক কঠিন। এই তো মুরগিটা, তো এখন আমাকে মুরগিটা ধরতে হবে। আর মুরগিটার শক্তি আমাকে কমাতে হবে। যখনই মুরগির শক্তি কমে যাবে তখনই আমরা মুরগিকে ধরতে পারবো, তাছাড়া ধরতে পারবো না। তো প্রায় মুরগির শেষ হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে। আর অল্প একটু বাকি আছে। তো এই তো মুরগির শক্তি শেষ, এখন আমাকে এটা এটা নে তাড়াতাড়ি। মুরগির শক্তি হওয়ার আগে নে। এই যে এই মিনার কারণে এখন আমাকে আরো করতে হবে, কারণ মিনা এটা নিতেই পারছিল না। তো মুরগিটার শক্তি এখনো অর্ধেকেরও বেশি গাইস, এখনো অর্ধেক কি করতে হবে, এখানে আমাকে লাভ দিতে হবে। আবার মুরগিটা এবার কাছে আছে, দেখি এবার নিতে পারি কিনা। এবার যদি না নিতে পারিস মিনা তাহলে তো খবর আছে। তো এই তো নিয়ে ফেলেছি, এখন আমাকে এই যে এই যে এখন আবার এই যে মিনার কারণে আমি দুইবার ধরতে পারলাম না, ধরেও এই মিনার কারণে শুধু। মুরগিটা শক্তি পাচ্ছে আবার। আগেরবার আমি উঠাতে পারিনি, এবার উঠাতে পেরেছি। এবার আমি রাখতে পারি নাই, দেখি এবার কি হয়। এবার যদি মিনা যদি রাখতে না পারিস তাহলে তো খবর খারাপ করে দেবো আমি। এ তো যেতেই পারছি না গেছে, এই যে মুরগিটার আবার শক্তি হয়ে গেছে। তো গাইস, ফাইনালি আমি মুরগিটাকে ধরে ফেলেছি অনেক কষ্টের পর। এখন আমাকে যেতে হবে রাজুর সাথে মাছ ধরার জন্য। আর এখানে দেখবো রাজু কিভাবে মাছ ধরার জন্য পুকুর পাড়ে যাচ্ছে। আর আমি প্রথমবার দেখলাম রাজুকে কাজ করতে। তাছাড়া তো মিনাই সব কাজ করে, রাজু শুধু খেলে বেড়ায়। আর এখানে দেখো এই কাকু কিভাবে এখানে বসে আছে। আর এখানে কাকুর ছেলে নাকি এটা। তো বেশ, না আমি এখানে সময় নষ্ট না করে মাছ ধরার জন্য চলে যাই। আর এদিকে দেখো এরা হলো আমার বান্ধবী। এরা আমাকে দেখে হিংসে করে, কারণ আমি এদের মতো প্রতিদিন খেলে বেড়াই না, আমি আমার মা বাবার সব কাজ করি। তো আমি তো মনে হয় পুকুর আর কত দূর আছে ভাই, রাজু কোথায় গেল? তো এই তো পুকুর পাড়ে চলে এসেছে, আর এখানে আমাদের রাজু আছে। আর এখন আমরা ধরবো মাছ। আর এখানে একটা দুষ্ট ছেলে আছে, যে এখানে আমাদের মাছ ধরার সময় বাধা দেবে। আর আমাকে এই তোতা পাখি দিয়ে ওর ডিল ওর মাথায় মারতে হবে। এই নিয়ে তোতা পাখি ওর মাথায় মার। ইয়ে, ওর মাথায় মারতে হবে আমাকে প্রতিবারই। আর আমিও তো ছোট ছিলাম, আমি ছোটবেলায় এত দুষ্ট ছিলাম না যতটা এই যে এই ছেলেটা। তো আবার এর মাথায় ইট মেরে এর মাথা টাক করে দেবে, টাক ফাটিয়ে দেবো গাইস। এর টাক ফাটিয়ে দেবো আমরা। এই তো আবার ওর টাকে মারবো শুধু। তো আমরা কয়টা মাছ, আমরা 2টা মাছ ধরেছি। আর এই মাছ ধরতে বলেছিল আমাদের মিনার দাদি, তাই ওখানে মিনার দাদির ছবি দেখাচ্ছে। আবার তাক ফাটিয়ে দেবো তোর। আর আর এই ছেলেটা গাছ অনেক দুষ্টু। এই ছেলেটাকে এই নে তো তাক ফাটিয়ে দেবো আমি। এখনো শেষ হচ্ছে না কেন গাইস? আর কতগুলো মাছ। ফাইনালি গাইস আমাদের এই টাস্ক কমপ্লিট করে ফেললাম। এখন আমাকে যেতে হবে মিনার বাবার সাথে বাজারে বাজার করার জন্য। তো এখন আমাকে দৌড়ে দৌড়ে অনেক বাধা অতিক্রম করে যেতে হবে বাজারে। তো এই তো বাজারে মনে হয় চলে আসলাম। আর বাজারে আস্তে আস্তে আমার হয়ে গেছে সন্ধ্যা। আর এখানে দেখো কাকু কিবা এখানে দোকানদারি করছে, টাকলা কাকু।
আর এখানে যে ঔষধের দোকান গাইস, এটাকে বলে বাংলাদেশি গেম। গেমে পুরাই গ্রামীণ কালচার। আর এখন আমাকে সবজি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি কুমড়ো না কি বলে এটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এটা পাতাকপি। এখন আমাকে বুঝতে হবে মিনার বাবার সাইকেলের পিছনে, কারণ এখন আমরা যাবো বাড়িতে। আর এটাকেই বলে গাইস বাংলাদেশি গেম, একদম গ্রামীণ, মানে গ্রামের সব পরিবেশ। আর এখানে মনে হয় ঝড় হচ্ছে গাইস, ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে। আর এটাকেই বলে গ্রামের আসল পরিবেশ, রাত। এই পরিবেশটা শুধুমাত্র রাত্রে বেলায় হয়। রাত ধরুন 9টা 10টার দিক বা তারও বেশি গভীর রাতে এই পরিবেশটা গেছে অনেক সুন্দর লাগে। এই গেমটা খেলে গেছে মনে হচ্ছে যে আমি গ্রামে চলে এসেছি। আর এরকম জায়গায় বা থাকতে পারলে গেছে অনেক জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। আর তোমরা কারা কারা গ্রামে থাকো তা তোমরা কমেন্ট করে জানাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কারা কারা গ্রামে থাকো। আর গ্রামের পরিবেশটা গেছে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে দেখো মিনার বাবা কিভাবে হিরোর মতো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, আর মিনাকে দেখো পিছনে কিভাবে বসে আছে। আর যখন আমি বাজারে গিয়েছিলাম তখন রাস্তাঘাটে অনেক মানুষ ছিল, কিন্তু এখন আর অনেক মানুষ নেই। আর হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে। আরো কত দূর গাইছে আমাদের বাড়ি, আর কত দূর। আর এখানে কাকু বসেছিল যখন আমরা যাই, কিন্তু এখন আর বসে নেই, কারণ এখন হয়ে গেছে অনেক রাত। তো এখানে তো আমি তো মনে হয় চলে এসেছি বাড়িতে, মিনার বাড়িতে। এই তো আমাদের গোয়াল ঘর, এই তো চলে এসেছি। এখন আমরা যাব, মিনার বাবা সাইকেলটাকে সাইড করে রেখে দিয়েছে আমাদের ঠাকুমার ঘরের পাশে। আর এখানে মিনা দাঁড়িয়ে আছে। এখন মিনার বাবা বাজারগুলো ঘরের ভিতরে রাখতে যাচ্ছে। তো মিনার বাবা বাজারগুলো রেখে দিচ্ছে, আর মিনার দাদি গেছে এখনো জায়গায় আছে। আর এখনই আমাদের হয়ে গেলে সকাল। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেলো, আমরা বাজার যেতে যেতেই বাজার থেকে আসতে আসতে সকাল হয়ে গেল। এখন আমাকে যেতে বলছে মিনার মার কাছে। আর এখানে দেখো রাজু কিভাবে মিনার মার সাথে কথা গল্প করছে। আর জানি একটা কি খাচ্ছে, দুধ না কি। এখন সম্ভবত মিনার দাদি আমরা যেসব উপকরণ নিয়ে আমরা যেসব শাকসবজি নিয়ে এসেছিলাম ওগুলো নিয়ে আসছে রান্না করে মিনার মাকে খাওয়ানোর জন্য। আর এখন মিনার মা এগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর এর সাথে আমাদের গেমটা কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটি এইটুকু। এরকম আরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো। আর এরপরে আমি কোন গেম খেলবো তোমরা তা কমেন্ট বক্সে জানাও।